তাহলে সেই নামী সুপারস্টারের নাম কি প্রসেনজিৎ চ্যাটার্জি? হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকা বন্ধুরা। তো আন্তর্জাতিক মানের পরিচালক, জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক শুভ্রজিৎ মিত্রের আগামী ছবির নাম কিন্তু ঠিক হয়ে গেল। একটা রিসেন্ট ইন্টারভিউতে শুভ্রজিৎ মিত্র জানিয়েছেন যে তার আগামী নেক্সট আপকামিং ছবির নাম কাল মৃগয়া। ইয়েস বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো। অ্যান্ড এই সিনেমার জন্য যাকে অলরেডি সিলেক্ট করা হয়ে গিয়েছে তার নাম ওয়ান অ্যান্ড অনলি শ্রাবন্তী চ্যাটার্জি। এবং এই ছবির বিষয়ে শুভ্রজিৎ মিত্রকে বিভিন্ন রকম কোশ্চেন্স করা হয় ইন্টারভিউতে। সেখান থেকেই একটা জিনিস আবহাওয়া পাওয়া যায়, বা আমি যেটা সেখান থেকে বুঝতে পারলাম যে এখানে কিন্তু বুমবাদাও থাকলেও কিন্তু থাকতে পারেন। তার কারণ যে ইন্টারভিউটা পুরো সেশনটা আছে তোমার সাথে আমি শেয়ার করছি, তোমরা বুঝতে পারবে যে শুভ্রজিৎ মিত্র কেন সবার থেকে আলাদা একটা অন্য লেভেলে নিয়ে গেছেন নিজেকে, পরিচালক হিসাবে অন্য একটা দিকে কিন্তু নিজে নিয়ে গেছেন, একটা ওয়ার্ল্ড ক্লাস জায়গায় কিন্তু নিয়ে গিয়েছেন। শার্লক হোমস, আগাথা ক্রিস্টি, বিভিন্ন রকম তিনি বিভিন্ন জিনিসপত্রগুলো তিনি পড়ে থাকেন এবং বিশেষভাবে তিনি কিন্তু অনুরাগী এই সমস্ত গল্পগুলি পড়ার ক্ষেত্রে, এই সমস্ত কিছু। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বিদেশি যে সমস্ত উপন্যাসগুলি রয়েছে যেগুলো অন্যান্য লেভেলের, বিশ্বের বিভিন্ন রকমের কাজ তিনি কিন্তু দেখেন, বিভিন্ন উপন্যাস তিনি পড়ে থাকেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শুভ্রজিৎ মিত্রের যে কোনো সিনেমা, অর্থাৎ 3টি সিনেমা কিন্তু 3টি আলাদা আলাদা মানুষকে ডেডিকেট করা হয়েছে, তাদেরকে উৎসর্গ করা হয়েছে, তাদেরকে ট্রিবিউট দিয়ে কিন্তু তার 3টি সিনেমা তিনি বানিয়েছেন বা বানাবেন। একটা যদিও বাকি রয়েছে পেন্ডিং, বাট তোমরা যদি জিনিসটা দেখো তোমরা বুঝতে পারবে। শুভ্রজিৎ মিত্রের যে কাজটি ছিল, যেটা জাতীয় পুরস্কার পেয়েছিল, অভিযাত্রিক সিনেমাটা কিন্তু শুভ্রজিৎ মিত্র ট্রিবিউট জানিয়েছেন সত্যজিৎ রায়কে। দেবী চৌধুরানী সিনেমাটাকে তিনি ট্রিবিউট জানিয়েছেন আকিরা কুরোসাওয়াকে। এবং শুভ্রজিৎ মিত্রের আপকামিং যে প্রজেক্টের কাজটা শুরু হবে, আপকামিং যে সিনেমার শুটিংটা শুরু হবে কাল মৃগয়া, সেই সিনেমাটা শুভ্রজিৎ মিত্র ডেডিকেট করবেন, অর্থাৎ ট্রিবিউট জানাবেন অ্যালফ্রেড হিচকককে। সুতরাং হ্যাটস অফ টু ইউ শুভ্রজিৎ মিত্র স্যার, আপনাকে। এবং সবচেয়ে বড় কথা, এই যে সিনেমাটা নিয়ে কথাবার্তা চলছে, যেটা শুটিং শুরু হবে কাল মৃগয়া, এই ছবিটার প্রেক্ষাপটটা কিন্তু অ্যাকচুয়ালি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে প্রেক্ষাপটটা, অর্থাৎ 1939 থেকে 1945 সালে যে টাইমটাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পুরোপুরিভাবে চলছিল, সেই যে টাইমটাতে, ঠিক আছে, ওই প্রেক্ষাপটটায় পরবর্তীতে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে কিছু ভারতীয়, কিছু ইন্ডিয়ানরা কিন্তু প্রবলভাবে বিপদে পড়েন ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে, ঠিক আছে। তো সেই বিপদটাকে, সেই সলিউশনটাকে, সেই মারার একটা থ্রিলার, সেই যে ঘটনাটা ঘটেছিল সেই থ্রিলারটাকে কেন্দ্র করেই কিন্তু তিনি একটা মিস্ট্রি থ্রিলার ছবি বানাতে চলেছেন শুভ্রজিৎ মিত্র, ঠিক আছে। তো সেই ছবিটা একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি হবে, যেটা ইন্টারভিউ থেকে আমরা জানতে পেরেছি। অ্যান্ড ইউরোপের বিভিন্ন জায়গায়, বিভিন্ন কান্ট্রিতে, বিভিন্ন দেশে কিন্তু শুটিং হবে। এবং যেটা জানা যাচ্ছে যে স্কটল্যান্ডে, রোমানিয়ায়, ঠিক আছে, চেকোস্লোভাকিয়ায়, বিভিন্ন রকম ইউরোপিয়ান কান্ট্রিতে কিন্তু এই সিনেমার শুটিংটা হবে। এবং এই থ্রিলারটা নাকি একটা আলাদা লেভেলের বিশ্বমানের একটা থ্রিলার হতে চলেছে, যেটা নাকি শুভ্রজিৎ মিত্রের ওয়ান অফ দ্য বেস্ট প্রজেক্ট হয়ে থাকবে। এবং নামী একটা প্রযোজনা সংস্থা, নাকি বিদেশি একটা প্রযোজনা সংস্থা কিন্তু এই সিনেমার সাথে যুক্ত থাকবে। এবং সহ প্রযোজক হিসাবে অবশ্যই শুভ্রজিৎ মিত্র নিজে থাকবেন ইন দ্য ফার্স্ট টাইম। সুতরাং বুঝতে পারছো এই প্রজেক্টটা নিয়ে অত্যন্ত আশাবাদী শুভ্রজিৎ মিত্র। এবং সবচেয়ে বড় কথা, এই সিনেমাটাতে শ্রাবন্তী অবশ্যই রয়েছেন। এবং শ্রাবন্তীর বিষয়ে শুভ্রজিৎ মিত্র জানান যে এতটা লড়াকু, এতটা এনার্জেটিক মহিলা তিনি খুব কম দেখেছেন লাইফে, এরকম এনার্জেটিক অভিনেত্রী। এবং তার সাথে সাথে তিনি জানেন যে বুমবাদার কথা, প্রসেনজিৎ চ্যাটার্জি দ্য ইন্ডাস্ট্রি, তার এনার্জি লেভেল এই বয়সে দেখার মতো। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এনার্জি নাকি দেখে শেখা উচিত আজকালকার দিনের প্রত্যেকটা ইয়াং জেনারেশনের কলাকুশলীদের, যারা যারা সিনেমা করেন, নায়ক নায়িকাদের। সুতরাং এইটুখানি জানা গেছে যে এই সিনেমাটাতে কাল মৃগয়াতে কিন্তু 8 থেকে 9 জন কিন্তু আমাদের ভারতীয় বা বাংলার টলিগঞ্জের বিভিন্ন তারকারা কিন্তু থাকতে চলেছেন। এবং একজন বড় সুপারস্টার কিন্তু থাকতে চলেছেন, তার নামটা খোলসা করে ডিটেলসে কিন্তু বলেননি, এখনো নামটা রিভিল করেননি শুভ্রজিৎ মিত্র। এটা জাস্ট সাসপেন্সে রেখেছেন, আমাদেরকে একটা সারপ্রাইজ হয়তো মেবি দেবেন কোনো পত্রিকা থেকে বা অফিসিয়ালি তাদের প্রোডাকশন থেকে হয়তো বা দেওয়া হতে পারে। কিন্তু আমার যতদূর মনে হচ্ছে ওই বড় সুপারস্টারটা হতেই পারেন
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তার কারণ শুভ্রজিৎ মিত্র এই ইন্টারভিউতে নিজেই জানান যে একাধিক বা একাধিক যারা তার সিনেমায় অভিনয় করেছেন তাদেরকে নিয়ে পরবর্তী ছবিতেও কিন্তু তিনি করার ইচ্ছুক প্রকাশ করেছেন। অর্থাৎ অভিযাত্রীকে যেরকম অর্জুন ছিল, অর্জুন চক্রবর্তী, শুভ্রজিৎ চক্রবর্তী, তাদেরকে দিয়ে কিন্তু দেবী চৌধুরানীও তিনি বানিয়েছেন। সুতরাং এমনটা হতেই পারে দেবী চৌধুরানীতে যেহেতু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চ্যাটার্জি এরাও ছিলেন, সুতরাং প্রসেনজিৎকেও কিন্তু নিতে পারেন, এই সিনেমার জন্য কিন্তু কাস্টিং করতে পারেন, যার নাম কালমৃগয়া। সুতরাং বন্ধুরা বুঝতে পারছো যে এটা কতটা এক্সাইটিং একটা ব্যাপার যদি এটা হয়ে থাকে। এবং সবচেয়ে বড় কথা, তার জন্য কিন্তু সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে দেবী চৌধুরানী সিনেমাটা কিন্তু সুপার টুপার ব্লকবাস্টার হিট করতে হবে সবার আগে। তার কারণ এই যে সিনেমাটার কথা এতক্ষণ আলোচনা করছিলাম কালমৃগয়া, এই সিনেমাটার শুটিং কিন্তু ডিসেম্বরের দিকে, শীতের দিকে শুরু হবে। সুতরাং তার আগে প্রবাবলি মানে আমাদের সিনেমাটা রিলিজ হয়ে যাবে, দেবী চৌধুরানী সিনেমাটা, নয় পুজোতে নয় ক্রিসমাসে, ঠিক আছে। সুতরাং সবার আগে যেটা দায়িত্ব সেটা হচ্ছে এত বছর পরে যেহেতু বুমবাদা অ্যাকশনে কামব্যাক করছেন, শ্রাবন্তী চ্যাটার্জি, প্রসেনজিৎ চ্যাটার্জির এই কম্বিনেশনটা, এই অ্যাকশন ঐতিহাসিক হিস্টোরিক্যাল সিনেমাটা দেবী চৌধুরানীটাকে সাপোর্ট করা উচিত সবার। এবং দেবী চৌধুরানী যদি ব্লকবাস্টার হয় তাহলে ডেফিনেটলি বুমবাদা হয়তো কালমৃগয়া সিনেমাতে কাজ করতেই পারেন, এই প্রজেক্টটাতে সাইন করতেই পারেন। তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।